আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত আমাদের সকলের ওপর বর্ষিত হোক। এই মহাবিশ্বে আল্লাহর এক বিশেষ সৃষ্টি হলো ফেরেশতা। তা নূরের তৈরি এবং সর্বদা আল্লাহের ইবাদতে মশগুল। কিন্তু আপনি কি জানেন, আপনার নিজের ঘরেও ফেরেশতারা উপস্থিতি থাকতে পারে। তাদের উপস্থিতি আমাদের জীবনে প্রশান্তি এবং বরকত নিয়ে আসে। আজ আমরা এমন 7টি লক্ষণের কথা জানবো, যা আপনার ঘরে থাকলে বুঝবেন আপনার ঘরে ফেরেশতারা উপস্থিতি করছে। ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি চিহ্ন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম লক্ষ্যটি হলো হঠাৎ করে মনের ভিতরে এক অনাবিল প্রশান্তি। লক্ষ্য করে দেখবেন মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই আপনার মনটা খুব হালকা হয়ে যায়। হয়তো আপনি কোনো টেনশনে ছিলেন, কিন্তু ঘরে ঢোকার পরে মনে হলো আপনার সমস্ত দুশ্চিন্তা যেন কোথায় উড়ে গেছে। এই যে প্রশান্তি, এটা রহমতের ফেরেশতাদের উপস্থিতির ফল। ফেরেশতারা যখন ঘরে থাকেন তখন শয়তানের তৈরি করা দুশ্চিন্তা বা অশান্তি টিকতে পারে না। আপনার সাথেও কি এমনটি ঘটে? তাহলে এটা বড় রহমতের ফল। দ্বিতীয় লক্ষণটি অত্যন্ত চমৎকার। আপনি হয়তো ঘরে বসে আছেন, হুট করে কোনো সুগন্ধ আপনার নাকে এলো। আপনি চেক করে দেখলেন ঘরে কোনো পারফিউম বা রুম স্প্রে করা হয়নি, এমনকি কোনো ফুলও নেই। অবাক করা বিষয় হলো, তবুও সেই ঘ্রাণ আপনাকে মুগ্ধ করে দিচ্ছে। এটা মনে রাখবেন, ফেরেশতারা পবিত্র এবং সুগন্ধ পছন্দ করে। যেখানেই রহমতের ফেরেশতারা একত্রিত হন, সেখানকার বাতাস এই অদ্ভুত সুগন্ধে ভরে ওঠে। তৃতীয় চিহ্নটি আপনি নামাজ বা ইবাদতের সময় বুঝতে পারবেন। যখন আপনি নামাজে দাঁড়ান বা কোরআন তেলাওয়াত করেন, তখন আপনি মনে মনে চিন্তা করেন অন্য দিনের ইবাদতের থেকে আজকের ইবাদতটা অনেক গভীর হচ্ছে। তবে বুঝবেন, ফেরেশতারা আপনাকে ঘিরে আছে। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে খুবই পছন্দ করে। যখন কোনো ঘরে কোরআন তেলাওয়াত হয়, তারা ডানা মেলে সেই তেলাওয়াত শোনেন এবং সেই পাঠকারীর জন্য আল্লাহর কাছে সেই ফেরেশতারা দোয়া করতে থাকে। এই দোয়ার কারণেই আপনার মনে ইবাদতের জন্য এক আলাদা মহব্বত তৈরি হয়। চতুর্থ লক্ষণটি আপনি আপনার ঘরের শিশুদের মধ্যে দেখতে পাবেন। বলা হয় নিষ্পাপ শিশুরা অনেক কিছুই দেখতে পায়, যা আমরা বড়রা দেখতে পাই না। আপনার ঘরের শিশুটি যদি কোনো সময় শূন্যের দিকে তাকিয়ে আপন মনে হাসতে থাকে বা নিজের দিকে কিছু ডাকার চেষ্টা করে, অনেক সময় এটা রহমতের ফেরেশতার উপস্থিতির সংকেত। শিশুরা ফেরেশতাদের নুরানি চেহারা উপস্থিতি করতে পারে এবং তাদের সাথে একাত্ম আনন্দ প্রকাশ করে। পঞ্চম চিহ্নটি হলো মনের ভিতর কোনো নেক কাজের চিন্তা আসা। ধরুন আপনি সাধারণ কোনো কাজ করছিলেন, হঠাৎ আপনার মনে হলো আমি এক্ষুনি 2 রাকাত নফল নামাজ আদায় করি বা এক্ষুনি দান সদকা করি। এই যে আপনার ভালো কাজের প্রতি হঠাৎ আগ্রহ, একে বলা হয় ফেরেশতার ইলহাম। শয়তান যেমন মানুষদের খারাপ কাজের দিকে টানে, তেমনি ফেরেশতারা তার উল্টো করে। তাই ফেরেশতারা ভালো কাজের জন্য মানুষদের মনের ভিতরে বীজ বুনে দেন। ধরুন আপনি ঘরে শুয়ে বা বসে আছেন, আপনার বারবার মন টানে ভালো কাজ করার জন্য, তবে জানবেন এখানে ফেরেশতাদের আনাগোনা রয়েছে। ষষ্ঠ লক্ষ্যটি হলো বরকত। আপনার আয় হয়তো সীমিত, কিন্তু দেখবেন আপনার ঘরে কোনো কিছুর কমতি নেই। পরিবারের সকলেই সুস্থ আছে, খাবারে তৃপ্তি রয়েছে এবং দেখবেন বড় কোনো বিপদ আপনাকে স্পর্শ করছে না। ফেরেশতারা যে ঘরে থাকেন, আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। ফেরেশতারা সেই ঘরের জন্য কল্যাণ বা ক্ষমার দোয়া করে, ফলে সেই ঘরটি জান্নাতের টুকরা হয়ে ওঠে। সর্বশেষ এবং ষষ্ঠম লক্ষ্যটি হলো সত্য স্বপ্ন বা প্রশান্তির ঘুম। যে ঘরে ফেরেশতারা পাহারায় থাকেন, সেখানে শয়তানের কুমন্ত্রণা বা দুঃস্বপ্ন আসার সুযোগ পায় না। যদি আপনি ঘুমানোর পর নিজেকে নিরাপদ বোধ করেন বা স্বপ্নে এমন কিছু দেখেন যা আপনার দিনের পথে আগ্রহ দেয়, তবে আপনি জানবেন আপনার ঘরটি রহমতের ফেরেশতা দিয়ে সুরক্ষিত। ফেরেশতাদের উপস্থিতির জন্য আপনার ঘুমের মধ্যেও এক আধ্যাত্মিক শক্তি কাজ করে। প্রিয় দর্শক, ফেরেশতারা সেই ঘরেই আসেন যেই ঘরে আল্লাহর ইবাদত হয় বা হারাম কাজ বা কোনো মূর্তি টুর্তি থাকে না। আমরা আমাদের ঘরকে গোনামুক্ত রাখি এবং সর্বদা জিকির তেলাওয়াতের মাধ্যমে রহমতের ফেরেশতারা আসার পথ খুলে দিই। আল্লাহ আমাদের সকলকে তার ছায়াতলে রাখার সুযোগ দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।